আচ্ছা, ছাদ সাপ তোমার কবরে যাবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তো তিনি তোমার কে? তার জন্য তুমি মুমিনদেরকে খুন করতে হবে কেন? তাইলে বোঝা গেছে এর পিছনে অন্য কারো ইন্ধন আছে। আমার বুঝে আসে না, ইদারিং একটা শব্দ খুব চলে একটা শব্দ খুব চলে, সাত সাপ সাত সাপ সাত সাপ। আমি বলি সাত সাপ খালেক না মাখলুক? যদি মাখলুক হয় এত সাত সাপ কেন? এটা কি খালেক না মাখলুক? জোরে বলে। আমরা না জীবন ভর একথা বলছিলাম, যা কিছু দেখি সব মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। তাহলে সাত সাপকে খালেক না মাখলুক? বলেন খালেক না মাখলুক? তো যদি মাখলুকে হয় তার পিছনে এত ছুটলে কেন? তাকে খুশি করার জন্য হত্যা করতে হবে কেন? আচ্ছা, ছাদ সাপ তোমার কবরে যাবে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, তো তিনি তোমার কে? তার জন্য তুমি মুমিনদেরকে খুন করতে হবে কেন? তাইলে বোঝা গেছে এর পিছনে অন্য কারো ইন্ধন আছে। কি হয়? এটাই আগামী 20, 25, 30, 50 বছর পরে এটাই শিরকে রূপান্তরিত হবে। এখনো হয়ে গেছে, এখনো অলরেডি কেউ কি বলে জানেন? সাত সাপ জাহান্নামে গেলে উনিও নাকি জাহান্নামে যাবেন। কি বলে কি? আরে পাগলে বলে কি? ছাগলে খায় কি? কি যখন টঙ্গী মারছিল, মারার সময় কি বলছিল জানেন? এই ক সাত সাপ, ক সাত সাপ। কি ভাই বলেন কি? কেন? কার জন্য? তাহলে সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা পড়ছি কেন? সূরা ফাতিহা পড়ছি কার জন্য? ওয়াজ কি কেন? তাবলীগ কি কেন? কার জন্য? আমরা যারা পড়াচ্ছি কি কেন? কার জন্য? যারা পড়ছি কি কেন? কার জন্য? যারা দান করছি কি কেন? কার জন্য? যারা তাবলীগ করছি কি কেন? কার জন্য? তাহলে খুনটা করলেন কেন? খুনটা করলেন কার জন্য? কি সাত সাপকে আনার জন্য খুন করছে? বলেন না। ইজতেমা আগে করার জন্য খুন করছে, 5 দিনের জোর করার জন্য খুন করছে। এই কেন উত্তর কি? ওদেরকে জিজ্ঞেস করেন, আমার হাতাহাতি বন্ধুদেরকে জিজ্ঞেস করেন, হাতাহাতি বন্ধুকে জিজ্ঞেস করেন খুনটা কেন করলাম? উত্তরটা তো দিতে হবে। কেন খুন করতে হবে? উত্তর তো দিতে হবে। 5 দিনের জোর করার জন্য খুন করছি না? হাসরের ময়দানে এই প্রশ্ন, এই উত্তর দিয়ে বেঁচে যাওয়া যাবে তো না? হ্যাঁ, আচ্ছা আপনাদের কি খেয়াল, যাদেরকে খুন করেছে ওরা কি মুমিন না কাফের? যে 4 জন খুন হয়েছে ওই 4 জনের মধ্যে যদি 5 জন থাকতেন আর আপনি থাকতেন, সম্ভাবনা ছিল না? নাই? যদি আমি থাকতাম 6 নম্বরে, যদি হুজুর থাকতো 8 নম্বরে, অ্যাডভোকেট সাহেব থাকতেন 10 নম্বরে, সম্ভাবনা ছিল না বলেন? তো প্রশ্ন করেন, যাদেরকে খুন করেছে ওরা মুমিন না কাফের? কারো কোনো সংশয় আছে? যাদেরকে হত্যা করেছে এরা মুমিন না কাফের? আবার এই হত্যাটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? শুধু ইচ্ছায় না পরামর্শ করে? বুঝো না? এই পরামর্শ ছাড়া তাবলীগে কিছু হয়? মাশওয়ারা ছাড়া কিছু হয়? তাহলে ইচ্ছায় না অনিচ্ছায়? এবার শুনেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। রব্বুল আলামিন বলেন, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, যে কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম। ফাজাযাহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। কোন জাহান্নাম? খালিদান ফিহা, যে জাহান্নামে চিরদিন থাকবে। আর কি হবে? ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। ওয়া লাআনাহু, তার উপর আল্লাহর লানত। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য রব্বুল কারীম রেডি করে রেখে দিয়েছেন আযাবে আযীম।
শুনলেন? ও এটা আমরা কাকরাইল থেকে পরামর্শ করে এটা আপনাদেরকে শুনেছি নাকি এটা কোরআনে কারিমে আছে? না না, পরামর্শ করে বুঝছি। হ্যাঁ, তো মুমিনকে হত্যা করা, তাহলে যারা মুমিনকে হত্যা করতে পারে এরা খুনি তো হইতে পারে, তাবলীগওয়ালা হইতে পারে না। মূলত প্রশ্ন, হুজুর আসলে এটা হইতে দিল কেন, এটা করলো কেন, আসলে এটা করলো কেন? মূলত এদের পেছনে আছে ইসরায়েল, এদের পেছনে আছে ইসরায়েল আর বহু কোটি কোটি ডলার খরচের পরে এরা দেখলো আমাদের এই খরচের দ্বারা তেমন কোনো ইসলামের ক্ষতি হয় নাই। এরাও 6 নম্বরের কথা বলে, এরাও 6 নম্বরের কথা বলে, তেমন কোনো বেশকম নাই। এরাও কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন শরীয়ত তাবলীগের কথা বলে, এরাও কালেমা নামাজ ইলমু জিকির ইকরামুল মুসলিমিন শরীয়তের কথা বলে। অতএব বেশকমটা কি? বেশি থেকে বেশি এর দূর। এরা মসজিদের ডান পাশে বসে, এরা বাম পাশে বসে, এদেরও 5 দিনের ইস্তেমা, ওদেরও 5 দিনের জোর, এদেরও ইস্তেমা, এদেরও জোর। অসুবিধা বেশি একটা কিছু হয় নাই, বেশি থেকে বেশি 2 গ্রুপ হয়ে গেছে, এর বেশি একটা কিছু হয় নাই। এত ডলার দিয়ে আল্লাহ কি? এজন্য এদেরকে ধ্বংস করে দিতে হবে। এজন্য এদেরকে ধ্বংস করতে হবে কেমনে? এদেরকে যদি বলো এরা 2-4 জনকে খুন করে দেখ, তো দেখবা অটোমেটিক এরা ধ্বংস হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? কি এই জন্য 1-2 নাম্বার থিওরি, যেভাবে ইসকনের বিরুদ্ধে আমরা বলা শুরু করছিলাম, ইসকন বাংলাদেশ থেকে ইতিমধ্যে এই 1 মাসে ইসকন বাংলাদেশ থেকে দাফন হয়ে যেত, বাংলাদেশের জমিনে ইসকনের দাফন হয়ে যেত। এই জন্য আমাদের মুভমেন্টকে, আমাদের বক্তব্যকে, আমাদের রগরেশাকে, আমাদের বয়ানকে, আমাদের কথাগুলোকে আমাদেরকে ওদের বিরুদ্ধে না লাগাইয়া আমাদেরকে আমাদের পরস্পরের বিরুদ্ধে লাগাইছে। আমি কি বুঝাইতে পারছি? কি পরিমাণ কৌশলে করিয়েছে। হুবহু যেভাবে শয়তান হযরত হাওয়া আর আদম আলাইহিস সালামকে গিয়ে কি বলল? আব্বা, আম্মা। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের কাছেও যাবেন না। কেন বলছে জানেন? কেন বলছে? কেন বলছে? যদি এই গাছ না খান তাইলে কিন্তু জান্নাত থেকে বের করে দিবে, আর যদি খান তাইলে কিন্তু আজীবন থাকবেন। যদি খান তাহলে কি থাকবেন বলেন? তাহলে কিন্তু আজীবন থাকবেন। আসলে কি সিদ্ধান্ত এটা ছিল আল্লাহ না উল্টাটা? আল্লাহ সিদ্ধান্ত কি ছিল? না খাইলে আজীবন থাকবেন, আর খাইলে, আর শয়তান আসা কি কয়? খাইলে আর না খাইলে। এবার এদেরকে ইহুদিরা কি বলছে জানেন? যদি 17 তারিখ দিবাগত রাতে আজকের মধ্যে যদি টঙ্গী হামলা না করো, যদি 2-4 জনকে হত্যা করতে না পারো, তাহলে কিন্তু জীবনে আর কোনদিন টঙ্গীতে ঢুকতে পারবে না। কি কয়? আরে কুলাঙ্গারের নাম লইলো তো অজু ভাঙি যাবে। কি বলছে বলেন? আজকে যদি না খাও থাকতে পারবে না। তো তারা কি বলছে? যদি না মারো তাহলে কিন্তু কি টঙ্গী আর ঢুকতে পারবে না। অথচ যদি ফজর পর্যন্ত তারা মারামারি না করে, পরের দিন কিন্তু তাদের হাতে টঙ্গী চলে আসে। বাস্তব না বাস্তব? কিন্তু দেখছে যে টঙ্গী আইলে লাভ কি? তো শেষ। এরাও 6 নম্বরের কথা কয়, এরাও 6 নম্বরের কথা কয়, তো লাভ কি? মারামারি না করলে লাভ কি? তাহলে বোঝা গেছে এদের পেছনে অন্য কিছু আছে। এজন্য সাধারণ সাথীরা যারা আছেন আপনারা বুঝেন নাই। আপনারা চলতে 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 একটা গলিতে ঢুকে গেছেন আর কি। একটা গলিতে কি ঢুকে গেছেন আর কি, চিল্লা দিতে দিতে একটা গলিতে ঢুকে গেছেন আর কি। এখন গলির শেষ মাথা গিয়ে দেখলেন ওখানে মারামারি করে, তো এবার এক করেন, এবার কি করেন বলেন? এবার ফিরে আসে। আল্লাহ পুরো জাতির সমস্ত যুবকদেরকে ফিরে আসার তৌফিক দান। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। এজন্য আমি একটা স্লোগান শিখাই প্রতিদিন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কিরাম। বলেন কি বলছি বলেন? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ কেমন? উলামায়ে কেরাম ছাড়া জিহাদ কেমন? উলামায়ে কেরাম ছাড়া কেমন জীবন কেমন? উলামায়ে কেরাম ছাড়া জীবন হলো ড্রাইভার ছাড়া গাড়ি যেমন।
ড্রাইভার নাই, গাড়িতে উঠে বসলেন আর কি, ইঞ্জিনিয়ার বসলেন, ডাক্তার বসলেন, প্রফেসর বসলেন, সব সাহেবরা বসলেন, ড্রাইভার নাই আর কি। এই গাড়িটা যেদিন ঢাকা যাবে ওলামা একরাম ছাড়া তবলিগের গাড়িটা সেদিন জানাতে যাবে। কোন দিন যাবে? ড্রাইভার ছাড়া গাড়ি এটা কোন দিন যাবে? তাহলে ওলামা একরাম কি? ড্রাইভার। সুবহানাল্লাহ বলে। ওলামা একরাম কি বলেন? আচ্ছা, আপনি একজনকে নিয়ে গেলেন হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট করার জন্য, তো ডাক্তার একটা ডেট দিছে আগামী শনিবার। শনিবারে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার বলল আজকে আমার হেল্পাররা নাই, সহযোগী নাই, ইনস্টিটিউট নাই, নার্সরা নাই, আজকে থাকুক, আগামী শনিবার। তো পরে শনিবারে গিয়ে দেখবেন সব আছে, শুধু ডাক্তার নাই। হবে না, হবে না, হবে। আগের দিন কেন হয়নি? আর এই দিন কেন হবে না? তাহলে আপনি বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার কয় দল লাগবে? কি কি আবার বলেন? ডাক্তারও লাগবে, তাইলে বোঝা গেছে ওলামা একরামও লাগবে, আপনারাও লাগবে। কি ভাই, কে কে লাগবে বলেন? হেল্পারও লাগবে। আচ্ছা, এখন হেল্পারের লাগে যদি আপনি বাসে ওঠেন, হেল্পারে স্টারিংয়ে বসছে, আপনি ঢাকা যাবেন, হেল্পার একটা বসছে স্টারিংয়ে, এখন আপনি কি বলবেন? কিরে ড্রাইভার কই? কানে ধরে নামা। আপনি বলবেন কি বলবেন না বলবেন? আমি তোর লগে যাওয়ার লেগে এত টাকা দিছিলাম। যদি দেখেন যে কোনো আলেম নাই, তো বলবেন আমি যাইতাম না। আল্লাহ রাগ করতেছেন নাকি? জান রাগ করলেও কি আগামী বছরের তারিখ তো কইয়াই গেছে, আমার অসুবিধা আছে। হুজুরে হুজুরে আবেগের কথা বলছি। আমি মনে মনে করতেছিলাম কি রে, অ্যাডভান্স দাওয়াত দেখা, অন টেস্টে না দাওয়াত দিতে হয়, আগে তো টেস্ট করতে হয়, এরপরে দাওয়াত দিতে হয়। হুজুর আমাদের অ্যাডভান্স দাওয়াত দিতে। কি বলছি বলেন? তাহলে আপনি কি ওই গাড়িতে উঠবেন বলেন? কেন উঠবেন না? আচ্ছা, হেল্পার যদি 40 বছর অভিজ্ঞতা হয়, ওই যে অপারেশন করতে গেছেন, ওপেন হার্ট করতে গেছেন, আপনার নার্স কিন্তু 40 বছরের অভিজ্ঞ। নার্সে হার্টের উপরে যে পরিমাণ অভিজ্ঞতা রাখে 2-4 হাজার ডাক্তার থেকে বেশি। আপনি ওপেন হার্টটা তার হাতে করাবেন, কেন করাবেন না? ও অভিজ্ঞতা না আছে, গাউন আছে, গাউন জামা আছে, এটা ভেতটাও আবার এমনি ঝুলাইও রাখছে, সব আছে। তাহলে জুব্বাও আছে, পাগড়িও আছে, বাবড়িও আছে, দাড়িও আছে, হাতে বাড়তি একটা লাঠিও আছে। এখন আপনি তার সাথে যাবেন? কেন যাবেন না? সব বুঝতেছে তো মাশা, আপনারা বুঝতেছেন কিছু? আজীব বিষয়, এই পরিমাণ বুঝতেছেন আপনারা, আমি বলার আগে আপনারা বুঝতেছেন। আচ্ছা ভাইয়া বলেন তো, যেমন ধরেন ইটালি থেকে বেয়াই আসছে, ছেলের শ্বশুর আসছে ইটালি থেকে 10 বছর পরে, মেয়ে বিয়ে দেওয়ার 10 বছর পরে আসছে, আপনি কি পরিমাণ মেহমানদারিটা তার করবেন? মুরগি, খাসি, গরু, কবুতর সব দিবেন না বলেন? এখন ব্যয় কি করছে, গরুর সাথে এক টুকরো গরুও খান নাই, একটু মুরগিও খান নাই, গরুর সাথে একটু কদু দিয়েছেন, মুরগির সাথে একটু আলু দিয়েছেন, ব্যয় কদু আর আলু দিয়ে ভাত খেয়েছে। এবার ব্যয়ের ভিতর থেকে কি বলে, আমার ব্যয় তো কিছুই খেলো না, বিষয়টা কি? তো ব্যয় কি বলে, মাশাআল্লাহ আমার ব্যয়ের হাতের যশই আলাদা, গরুর সাথে মুরগি আলু দেওয়ার কারণে আলু গরুর থেকে বেশি মজা হয়ে গেছে, এই জন্য উনি আলু দিয়ে কি করছে বলেন, ভাত খেয়ে ফেলছে। সামনের মাসে আবার ব্যয় আসছে, এবার ব্যয় বুদ্ধি করে গরুও দেয় নাই, মুরগিও দেয় নাই, শুধু আলু দিয়েছে। হ্যাঁ খাবে, এইবার কেন খাবে না? বরং ছেলেকে কি বলবে, তোর হরি বেয়াদ্দফ, তোর শাশুড়ি বেয়াদ্দফ, খাবো না, চল তুইও চল আমিও চল, আর আসতাম না জীবনে কোনোদিন। বলবে কি বলবে না বলে? আচ্ছা, আগের বেলা গরুর সাথে আলু দিয়া উনি এত মজা করে খাইলো কেন, আজকে বেয়াদ্দফ করলো কেন? আজকে কি নাই বলেন?
তো সারা জীবন রিক্সাওয়ালাও যখন তবলিগে আসতো আমরা তাদেরকে আমাদের মিম্বারে বসায়া দিতাম, সিএনজিওয়ালাও আসতো তাকেও আমরা বসায়া দিতাম, ধ্যানের সাথে আমরা ইমাম সাহেবরা তাদের বয়ান শুনতাম। কেন? এদের পেছনে কোনো অসুবিধা নেই, এদের পেছনে ওলামা একরাম বসে আছে। কি হয় আলু কিসের মতো মজা হয়ে গেছে। এরকম রিক্সাওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই, সিএনজিওয়ালা বয়ান করলে আমরা শুনি নাই। কেন শুনছি? সাথে কি আছে? একটু পরে তারা আবার মুজাকারা করবে, তারা আবার মুজাকারা করে এই বয়ানগুলো ঠিক করে দিবে। লেকিন এখন যদি আলেমদেরকে ছাড়া আপনারা আসেন আমরা বলবো নেই খাएंगे। কি বলবো বলেন? কেন নেই খাएंगे বলবো? কি নাই? এবার বলেন তো দেখি, আলেম যদি হয় ওলামা একরাম। এজন্য মাদ্রাসা হলো ফ্যাক্টরি। বলেন মাদ্রাসা হলো কি? মসজিদ হলো গোডাউন। সুবহানাল্লাহ বলেন না। আমরা যারা ওস্তাদরা আছি আমরা হলাম হোলসেলার, আমাদের তাবলিগি সাথীরা এনারা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ বলেন। বলেন কয় দল লাগে? 5 দল। কয় দল? বলেন ফ্যাক্টরি, গোডাউন, হোলসেলার, খুচরা বিক্রেতা। ক্রেতা কারা? আমরা। এখন খুচরা বিক্রেতা যদি বলে হোলসেলার লাগবে না, আচ্ছা খুচরা বিক্রেতা যদি বলে ফ্যাক্টরি আর লাগবে না, আপনি কোন যে হকারের আওয়াজ বেশি না ফ্যাক্টরির কোম্পানির আওয়াজ, মালিকের আওয়াজ বেশি? হকার কি পরিমাণ আওয়াজ দেয়? যাত্রাবাড়ি গিয়ে দেখেন হকার কি পরিমাণ আওয়াজ দেয়। হকার আওয়াজ বেশি দেয় কিন্তু মাল কম। হকার কি দেয় বলেন? আওয়াজ বেশি কিন্তু কি কম? মাল কম। এবার বলেন শুধু আওয়াজ দিয়ে হবে না আসলে মালও লাগবে? তো মাল কোথায় পাওয়া যাবে? হোলসেলারের কাছে। হোলসেলার আনবে কোত্থেকে? ফ্যাক্টরি থেকে। যদি ফ্যাক্টরি না থাকে, গোডাউনও না থাকে, ফ্যাক্টরি না থাকলে গোডাউন শেষ, গোডাউন না থাকলে হোলসেলার শেষ, হোলসেলার না থাকলে বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা শেষ, খুচরা বিক্রেতা না থাকলে আপনারা ক্রেতা শেষ। তাইলে বোঝা গেছে ওলামাদেরকে থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র মানে পুরো দিনকে ধ্বংসের ষড়যন্ত্র। পুরো দিনকে ধ্বংসের কি বলেন? পুরো দিনকে ধ্বংসের কি ষড়যন্ত্র। এটা 1000 বছরের কৌশলের পরে, 1000 বছরের কৌশলের পরে ইহুদিরা যখন দেখলো এত চেষ্টা করলাম, এত চেষ্টা করলাম, এত দল উপদল এদেশে তৈরি করলাম, এদেশে মাইজভান্ডারি তৈরি করে দিলাম, এদেশে আহলে হাদিস তৈরি করে দিলাম, এদেশে আহলে কোরআন তৈরি করে দিলাম, এদেশে হিজবুত তাহরির তৈরি করে দিলাম, এদেশে কত কিছুই তৈরি করলাম, এদেশে ইসলামের কোনো অসুবিধা হয় না, শুধু বাড়ে শুধু বাড়ে শুধু বাড়ে। বাস্তব না বাস্তব? এবার গবেষণা করে দেখলো এত বাড়ে কেন? উত্তর হইল এদেশে ফ্যাক্টরি আছে। এদেশে কি আছে? এই মাদ্রাসাগুলো কি? আবার বলেন মাদ্রাসা কি? তাহলে এই মাদ্রাসা ফ্যাক্টরি যদি থাকে জের জবর, কখনো একটু বেশি হবে কখনো কম হবে, কিন্তু ফ্যাক্টরি থাকলে প্রোডাকশন আসবেই আসবে। কি ভাই? এই জন্য ফ্যাক্টরির বিরুদ্ধে লাগাই দিছে। এই জন্য যদি তোমরা ওই দিন 4 জন হত্যা করে আমাদের ফ্যাক্টরি বন্ধের ষড়যন্ত্র করেছো, না না 40 জন হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 400 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 4000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40,000 হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না, 40 লাখ হত্যা করলেও ফ্যাক্টরি বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরিগুলির সম্পর্ক সরাসরি আর সাজিমের